কেকের ক্রিমটাকে আমি বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। আর দেখুন তারপর এরকম টাইট হয়ে গেছে। এবার আমি কেকটাকে বানিয়ে নেব। দেখুন ফুলে কতটা বড় হয়েছে। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমি 1 থেকে 150 টাকা খরচা করে ঘরোয়াভাবে কিভাবে বার্থডে কেক বানানো যায় তারই ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এবার আরও একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। আজকে দুটো ডিম দিয়ে আমি বার্থডে কেকটা রেডি করব। হ্যান্ড উইক্স দিয়ে এটা ডিমটাকে আমি 15 মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে এই ফোমটা। আমি এই কাপে 3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আমি আজকে কেকটা একটু বড় সাইজেরই বানাচ্ছি, তাই জন্য সব জিনিসপত্রই একটু বেশি পরিমাণে লাগছে। এবার আমি চিনিটাকে এইভাবে চেলে নেব। অনেক সময় এই গুঁড়োর মধ্যে অনেক সময় গোটা চিনিও থেকে যায়, দেখুন আমার গোটা চিনিও আছে। এবার চিনি গুঁড়োটাকে আমি ভালো করে ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা একটু হালকা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই একই কাপের 1 কাপ পরিমাণে তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই একই কাপের 1 কাপ পরিমাণে দুধ। লাগলে আমি আরেকটু দুধও দিয়ে দেবো, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দুধটাকে দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখুন এরকম অল্প পরিমাণে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি নুনটাকে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এবার আমি সেই একই কাপে 2.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এই ময়দার মধ্যে 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা, 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। আজকে আমি এই কেকটা চকলেট ফ্লেভারের বানাবো, তার জন্য আমি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ। অল্প অল্প করে চালবো আর আমি এটাকে ফাটাতে থাকবো। একসঙ্গে পুরোটা চেলে দিলে কিন্তু আমার মিক্সড করতে একটু অসুবিধা হবে। আবার একটু চেলে দেবো। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এরকমভাবে আমি কেকের ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর গামলার মধ্যে কিন্তু এমনি খাতার কাগজ আমি সব কেটে নিয়েছি। এরকম নিচে আমি তেল লাগিয়ে তারপরে এই খাতার কাগজটা দিয়ে দিয়েছি। এবার চারপাশ দিয়ে আমি খাতার কাগজ দিয়ে দেবো, দিয়ে গামলাটাকে আমি রেডি করে নেব। কাগজ দিয়ে আমি গামলাটা রেডি করে নেওয়ার পর এবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার উপর দেখুন একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে এই আমি গামলাটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আরেকটা গামলা আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, যাতে কোথাও দিয়ে না বাতাসটা বেরোতে পারে। কেকের ক্রিমটাও আজকে আমি বাড়িতেই বানাবো, তার জন্য সেই একই কাপের আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। আর যেটা যে পাত্রে বানাবো সেই পাত্রটাই কিন্তু নিতে হবে, আমি তাই জন্য কড়াই নিয়েছি। আর নিয়ে নিচ্ছি সেই একই কাপের 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। আর নিয়ে নিচ্ছি এরকম চামচের 2 চামচ পরিমাণে ময়দা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি কেকের ক্রিমটা চকলেট ফ্লেভারের করতে চান তাহলে কিন্তু এই সময় কোকো পাউডারটা দিয়ে দিতে হবে। আজকে আমি কেকের ক্রিমটা সাদা বানাবো, তার জন্য আমি এখানে কোকো পাউডার ব্যবহার করলাম না। এই যে ময়দার দলাগুলো বাকি আছে এগুলো কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। আমি মিশ্রণটাকে নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও অন করা আছে। আমি ব্যাটারটাকে নিয়ে ওভেনে অনবরত এইভাবে নেড়ে একটা টাইট করে নিচ্ছি এটাকে। আর এটা কিন্তু অনবরতই নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু এটা টাইট হয়ে আসে। ব্যাটারটা ঠিক আমার এরকম থিকনেসে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি নামিয়ে নেব। এবার ব্যাটারটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা এরকম প্লাস্টিক দিয়ে নিয়েছি, নিয়ে চারিদিকটা এইভাবে আমি মুড়ে দেব, যাতে এর মধ্যে কোনো না বাতাস ঢোকে আর সোয়ারও জমবে না। এরকমভাবে প্লাস্টিকটা কিন্তু চেপে দেওয়ার কারণে 40 মিনিট বেক করার পর এবার আমি দেখে নেব কেকটা ভালোভাবে হয়েছে কি। দেখুন ফুলে কতটা বড় হয়েছে। কেকটা আমার রেডি হয়ে গেছে, আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এবার আমি কেকটাকে ভালো করে কেটে নেব। এই সুতোটা দিয়ে আমি কেকটাকে ভালো করে কেটে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে। আর আমি আরেকটা লেয়ার করে কেটে নেব। তার জন্য আমি এখানে চাকু দিয়ে একটু দাগ টেনে নেব।
এবার সেই দাগে আমি এইভাবে সুতোটাকে দিয়ে দেবো। আমি আরেকটা লেয়ার করেও কেটে নিয়েছি, এটাকেও আমি সাইডে রেখে দেবো। এখানে আমি 100 গ্রামের আমুলের বাটার নিয়ে নিয়েছি, আর এদিকে আমার বাটির এই ক্রিমটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে এই বাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। সাদা ভাব আসা পর্যন্ত আমি বাটারটাকে ফাটাবো। বাটারটাকে ফেটিয়ে ফেটিয়ে আমি এরকম একটু কালারটা চেঞ্জ করে সাদাটা কালার হয়ে গেছে, এরকম অবস্থায় নিয়ে নিয়েছি। এবার এই ক্রিম থেকে আমি 1 চামচ করে দেব, আবার এটাকে ফাটাবো। কেকের ক্রিমটাকে আমি বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, আর দেখুন তারপর এরকম টাইট হয়ে গেছে। এবার আমি কেকটাকে বানিয়ে নেব। প্রথমে অল্প একটু ক্রিম নিয়ে আমি নিচে লাগিয়ে নিচ্ছি। এবার আমি কেকের উপর দিয়ে দিচ্ছি একটু সুগার সিরাপ, ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আমি কেকের ক্রিমটা চামচ দিয়ে লাগিয়ে নেব। আমি অল্প করে ক্রিম লাগিয়ে নিয়েছি, এবার তার উপর দিয়ে আমি আরেকটা এরকম কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর আমি আবারও এই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি লাস্ট উপর থেকে কেকটা দিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে কিছুটা চকলেট গালিয়ে নিয়েছি, এই চকলেটটাকে আমি উপর দিয়ে দেবো। ভালো করে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি উপর দিয়ে একটু চকলেট দিয়ে দিচ্ছি। ক্রিম আর চকলেটটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এবার চকলেটটা গ্রেট করে নিয়েছি, এই চকলেটটা দিয়ে দেবো। এইভাবে গা দিয়ে দেবো। আমি একটা জেমসের প্যাকেট দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি, হাতে জড়িয়ে যাচ্ছে তাই জন্য। এখানে কিছুটা সাদা ক্রিম আমি রেখে দিয়েছিলাম, সেই সাদা ক্রিমটা আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়েছি, আর দেখুন এখানে একটা ছোট্ট নজল আছে, এর মধ্যে আমি ঢুকিয়ে নেব। পাইপিং ব্যাগ না থাকলেও কিন্তু এভাবে নজল দিয়ে করা যায়। আমি ডিজাইনটা করে নেওয়ার পর কিছুটা পরিমাণ জেমস লাগিয়ে দিয়েছি ধার দিয়ে সাজিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে সাজাতে পারেন। তারপর এখানে একটা মিল্কি বার নিয়ে নিয়েছি, উপর দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি কোথাও কোনোদিন কেক বানানো শিখিনি, নিজের থেকে ইউটিউব থেকে আমি শিখেছি কেক বানানো। তাতেই যা কেক আমি করি, তাতেই আমাদের ঘরোয়াভাবে বার্থডেটা আমরা সেলিব্রেট করি এই কেক দিয়েই। আর এইগুলো কিন্তু খুব অল্প খরচাতেই হয়ে যায়। এই কেকটা আমার বানাতে 1 থেকে 150 টাকা মতো খরচা হয়েছে। আর আজকে এই কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাতে পারবো না, তার কারণ ওই কেকটা আমি রেডি করেছি আমার বাড়ির একটা সদস্যের বার্থডের জন্যই। বাড়ির সবার সদস্যের জন্য কিন্তু সবসময় কেক কিনে বার্থডেটা করা সম্ভব নয়। এরকমভাবে কিন্তু অল্প পয়সা খরচা করে যদি আমরা বাড়িতে কেক বানাই, তাহলে কিন্তু সবার বার্থডেটাই ভালোভাবে করা যায়।